তো গুড মর্নিং। তোমার সবাই কেমন আছে জানাবে। আর সকাল থেকে বলা ভুল, কয়েকদিন ধরেই বাড়ির কারোর মন মেজাজটা বিশেষ ভালো নেই। তার কারণটা একটু পরেই জানতে পারবে। আজকের ব্লগটা ওই নিয়েই, যে কি হয়েছে বা কেন মন খারাপ। তো হচ্ছে আমার মেয়ের, আমার মেয়ের বয়স হচ্ছে 4 বছর। তো ওর এখন একটা মানে মানে হঠাৎ করে আর কি হচ্ছে, ওর নাক দিয়ে রক্ত বেরোচ্ছে, কেন সেটা জানি না। হ্যাঁ, অনেক রকম হয়। গরমকালে শরীর সেই খড়িয়ে যাওয়া বলে, বা মাথায় তেল না দেওয়ার জন্য হয়, অনেক কিছুর জন্য হয়। তো সেই জন্য সব রকমই করা হয়েছে, বড়দের কথা শুনে যে না এটা করো তাহলে ভালো হবে, ওটা করো, কেউ বলছে এরকম করো সেরকম করো, সব রকমই করা হয়েছে। তো প্রথমে অতটা গুরুত্ব দিয়ে কেউই নেয়নি, যে না আগেকার দিনে তো হতোই, তো ওটা কিছু নয়, এটা ঠিক হয়ে যাবে। তো ওরকম করা হয়েছিল। তো তারপরে দেখলো না কোনো কিছুতেই কিছু হচ্ছে না, তখন এই রিসেন্ট পরশুদিন বোধহয় সকালে ঘুম থেকে উঠে আমরা দেখছি যে ওর যে শুয়েছিল বিছানাটা, সকালে উঠে দেখছি ওর নাকে এগুলো সব রক্ত ভিজে গেছে, রক্ত আর কি। আর যেখানে শুয়েছিল সেই বালিশটা ক্যাথাটা ওগুলোতেও সব রক্ত, ব্লাড আর কি। তো সকালবেলা তো আমাদের ভয় লেগে গেছে যে কি হঠাৎ, আগেও হয়েছে, বাট কোনো মতে কেন কমছে না, এটাই আমাদের মনে হচ্ছিলো যে কি হলো, কেন হলো। তো এই জন্য তো একটা ছোটাছুটি ব্যাপার ছিলই। তো তার মধ্যেই সেদিনে নিয়ে যাওয়া হলো ডক্টরের কাছে। তো নিয়ে গিয়ে তো সেরকম আর কি নিয়ে যাওয়া হলো, নিয়ে গিয়ে ডক্টর দেখানো হলো। তা ওনারা বললেন যে ও নাকে হাত দেয়, সেই জন্য রক্ত বেরোয়। আমি বললাম যে নাকে হাত দেওয়ার জন্য অতটা রক্ত বেরোয়, এটা অস্বাভাবিক, কতটাই বা বেরোবো, ডেলি হয়, কি করে হয়? কিন্তু অতটা পাত্তা দিলেন না উনি। যাই হোক, আমি তাও জিজ্ঞেস করলাম যে এরপরেও যদি হয় তাহলে কি করব। তখন ওনারা একটা ব্লাড টেস্ট লিখে দিয়েছিলেন। তো আমরা বললাম যে আর দেরি করে কাজ নেই, তো ব্লাড টেস্ট আগে করিয়ে নিই, তারপরে আবার একবার ডক্টরকে দেখাবো। তো ব্লাড টেস্টটাও করিয়ে নিলাম। আমি সব কিছুরই ক্লিপ নিয়েছি, দেখাবো। আর ওর যে সেদিন সকালে নাকে বললাম না যে সকালে উঠেই ব্লাড আসছিল, তো ওটাও আমি ভিডিও করেছিলাম। তার কারণ আছে, ভিডিও করেছিলাম কারণ ডক্টরকে দেখাবো সেই জন্য। নাহলে তো আমি বললেও ওনারা অতটা সিরিয়াসলি নেয় না কথাটা, কেন জানি না। ওই যে আগেকার দিনে হতো, কোনো ব্যাপার না, এই সমস্তই বলেন। তো সেই জন্যই আমি ভিডিওটা তুলেছিলাম, দিয়ে দেবো আমি ওটা। তো সেই জন্য সবাইকারই মন মেজাজ খারাপ, কী হলো এখন দেখার। তো ব্লাড টেস্ট করা হলো, রিপোর্টটা এখনও আনা হয়নি, আনবো, আনার পরে রিপোর্টও দেখাবো তোমাদেরকে। এরপর দেখো পুরোটা সেই সকালের পর থেকে কী হলো, কীভাবে ওই বাচ্চা মেয়ে একটা ছোটো, তো ওইভাবে নাক দিয়ে রক্ত বেরোচ্ছে, তারপরে ডক্টর দেখানো, ব্লাড টেস্ট করা, সমস্তটাই আছে। পরশু দিনেই হয়েছিল এটা, আমি দুদিন একদমই টাইম পাইনি, কারণ একেই বাচ্চাকে নিয়ে টাইম পাওয়া খুবই মুশকিল, তারপর আবার এই সমস্ত ঘটনা। তো সেই জন্যই আর কি টাইম পাইনি। তো চলো ভিডিওটা স্টার্ট করি। তো এই দেখো সকালে এরকম অবস্থা ছিল নাকের, দেখো আমি ভিডিওটা করে রেখেছিলাম যে ডক্টরকে দেখাবো, তো এখানেও দিয়ে দিলাম। তো ওই যে আমরা রেডি হয়ে বেরিয়ে পড়েছি, মেয়ে বাবা বসে আছে, এবার আমি যাব। তা বেরিয়ে পড়ার কিছুটা যাওয়ার পরে মনে পড়লো আমি তো প্রেসক্রিপশনটাই নিইনি, তো প্রেসক্রিপশনটা নিতে আবার বাড়ি এলাম। এই যে বাড়ি এসে প্রেসক্রিপশনটা নিয়েছি, যে ব্লাড টেস্টগুলো লেখা আছে এগুলি করাবো। তো দেরিতে যাবো যখন, তখন দেখছি আমার জুতোটা কেউ একটা পরে চলে গেছে। তো ওই জন্য আমি বাড়িতে পরার জুতোটাই যেটা ছিল সেটা পরেই গেলাম। আর যাওয়ার আগে আমাদের বাড়ির কাছে একটা ঠাকুর আছে, তো ওই ঠাকুরটাকে প্রণাম করে আশীর্বাদ নিয়ে বেরিয়ে পড়লাম, যেন সব কিছু ঠিকঠাক থাকে। তো এখন রাস্তা একেবারে ফাঁকা, ভোটের আগের দিন ছিল, না ভোটের পরের দিন, রেজাল্টের পরের দিন ছিল এটা। তো 5 তারিখ ছিল বোধহয়। তো রাস্তা ফাঁকা ছিল, এটা আমাদের বাড়ির সামনের রাস্তা বলে ফাঁকা, মেন রোডে ভিড় ছিল। তো দেখবে মেন রোডে আসবে যখন,
মেন রোডে মোটামুটি ভালোই গাড়ি সব চলছিল। তো এই যে মেন রোডে ভিড় আছে। চলে এসেছি আমরা, এই যে নামিয়ে দিল ওকে, ওর কাছেই চলে এসেছি। কিন্তু বাইক রাখার জায়গা ছিল না, তার জন্য বাইকটা রেখে এই যে মাইক্রো ল্যাব বলে জায়গাটা, এখানেই আমরা টেস্ট করিয়েছিলাম, ব্লাড টেস্ট। তো এই যে ইনি সব কিছু ডকুমেন্টসে মানে ফিল আপ করে নাম বা সব কিছু দেখছিলেন। আর আমার মেয়ে দেখছে কী করছে তো ও তো বুঝতেও পারছে না যে কী হবে এরপর। তো এই দেখো ওর ব্লাড নেওয়া হয়ে গেছে, আর কাঁদছে দেখো কেমন। সবাই মিলে ধরে ওকে এভাবে ব্লাডটা নিয়েছিল। তারপরে মেয়ের কান্না দেখো, কান্না আর কিছুতেই থামে না। তারপরে বললাম বাড়ি যাওয়ার সময় তোকে আইসক্রিম কিনে দেবো, এটা শুনে আবার চুপ করলো। বাচ্চারা কিছু একটা পাবো, কিছু একটা, এটা এটা আনন্দেই সব ব্যথা যন্ত্রণা সব ভুলে যায় ওরা। তো এর জন্যই ওরা বাচ্চা। তো যাই হোক, এই যে এখন চুপ করে বসে আছে। আমি ওকে বলছি যে হাসো, একটু হেসে দেখিয়ে দাও সবাইকে। কিন্তু কিন্তু ওর মন খারাপ, ও হাসবে না, হ্যাঁ। তো যাই হোক, তখন এই যে ও বলছে অনেক কিছু, যে আমার আইসক্রিম কখন কিনে দেবে এসব জিজ্ঞেস করছে আমাকে। তো এই যে এবার একটু হাসি হাসি হবে, কারণ এই যে হাসছে, এতে মেয়ের মুখে হাসিটা দেখলেও ভালো লাগে। কারণ একেও মানে শরীরটা অসুস্থ বলবো না, শরীরটা খারাপ একটু। তো কী হয়েছে সেটা আমরা এখনও জানি না, ওটার জন্য রিপোর্টটা ওয়েট করতে হবে। রিপোর্টটা এলে অবশ্যই তোমাদের বলবো। তো এইভাবে ওর বাবা পেমেন্ট করছিল, তো পেমেন্ট ডান করে আমরা আবার চলে এলাম। এই যে চলে বাড়ি যাচ্ছি এবার আমরা। তখন মোটামুটি বেজে গেছে 12টা মতো বাজছে সব কিছু কমপ্লিট করে যেতে। 9টা নাগাদ বেরিয়েছিলাম। তো এই যে আইসক্রিম কিনে দিয়েছি, মেয়ের বায়নাতে বাড়ি চলে এসছে। এবার আইসক্রিমটা নিজে নেবে, নিজে নিয়ে গিয়ে দুটো এনেছিল, একটা ওর দাদার একটা ওর। তো নিজে গিয়ে একটা নিজে নেবে, আর একটা দাদাকে আর কি ও নিজেই দেবে। তো এই যে ছোটো ছোটো সেই কর্নেটোগুলো, তো দাদাকে খুঁজছে চারদিকে। এই যে খুঁজছে ও, দাদা কোথায়, চারদিকে খুঁজে আসবে, কিন্তু দাদা আসলে পড়তে বসেছে সেটা তো আর জানে না। ও তো গেছিলো বাইরে, তো বাবা আবার বেরিয়ে যাচ্ছে, অফিস যাবে। তো ওই যে মেয়ে এখন দাদাকে খুঁজছে, এখন যাচ্ছে ওপরে যাচ্ছে, গিয়ে এই যা পড়ে গিয়েছে। এবার ওপরে গিয়ে দাদাকে দেবে আইসক্রিমটা। দাদা মানে ওর পিসির ছেলে ওটা। তো এই যে দাদা পড়তে বসেছে, এটা ম্যাম। তো ম্যামকে গিয়ে বলাও হয়ে গেছে যে আমার জানো তো নাক দিয়ে রক্ত, তাকে আইসক্রিম দিয়ে খাচ্ছে এখন। তো মেয়ের মুখে আনন্দটা দেখেও খুবই ভালো লাগছে, সকাল থেকে যা শরীরটা খারাপ ছিল। তো তোমরা আশীর্বাদ করো, প্রার্থনা করো যেন আমার মেয়েটা ঠিক হয়ে যায়।